নারীদের নিসা হিসেবে উল্লেখ করেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে নিসা আর নিসা মানে মানুষদেরকে প্রথম মানুষদেরকে উল্লেখ করে তিনি নারী সম্প্রদায়ের জন্য পার্টিকুলার একটি সূরা অবতীর্ণ করেছে ওই সূরাটার নাম হলো নিসা কি নাম বললাম সূরাতুন নিসা কোরআনের প্রথম সূরার নাম ফাতিহা দ্বিতীয় সূরার নাম আল বাকারা তৃতীয় সূরার নাম আল ইমরান চতুর্থ সূরার নাম আন-নিসা এই সূরাতুন নিসা সম্ভবত বিশ্বনবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারা যখন হিজরত করলেন হিজরতের সময়টা ছিল 622 খ্রিস্টাব্দ বিশ্বনবী মক্কা থেকে মদিনায় গেলেন বদর প্রান্তের একটি রণক্ষেত্র যুদ্ধ হয় 313 জন মুসলিম সেনারা যুদ্ধ করেন প্রতিপক্ষ ছিল 1000 আল্লাহর নবীর 313 জন বদরি সাহাবী তারা ঈমানের বলে বলিয়ার হয়ে যুদ্ধ করলেন 1000 সৈন্যের বিপক্ষে আল্লাহ ইসলামের বিজয় পতাকা উত্তোলন করে দিয়ে ইসলামকে সমৃদ্ধ করে স্মৃতি বৃদ্ধি করে দিলেন একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আর একটু চিল্লে বলা যাবে কি সুবহানাল্লাহ মুসলমান ভাইয়েরা ওই বদরের যুদ্ধের পরে একটি রণক্ষেত্র যুদ্ধ হয়েছিল যে যুদ্ধটার নাম ইসলামিক পিরিয়ডের ইতিহাসে ঐতিহাসিক বিদ্যারা বলেছেন ওহদের যুদ্ধ ওহদ আপনাদের নেক দোয়ার বাবার কথায় কয়েকবার আমি সেই ওহদ প্রান্তরে সফর করে এসেছি ওহদের প্রায় 80টা আল্লাহর নবী বিশ্ব নবী প্রিয় নবীর হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণকারী সাহাবীরা শুয়ে আছেন সাইয়্যিদাতুল জাক্কিয়া শুহাদা বলা বিশ্ব নবীর প্রাণপ্রিয় চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হামজা ছিলেন তিনজন একজন সাহাবী বিশ্ব নবী প্রিয় নবী কি ঢাল হিসাবে তিনি আল্লাহর নবীকে সহযোগিতা করতেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উহুদের যুদ্ধ হিন্দা নামক একজন কুখ্যাত নারী হযরত হামজার চোখগুলো তুলে নিল জিহ্বাটা কেটে নিল এবং আপনারা ভাই জানেন নাকগুলো কর্তন করে যেভাবে গাঁদা ফুলের মালা আমরা দেখতে পাই এলাকাতে গাঁদা ফুলের মতো একটা জিহ্বা দুইটি চোখ একটি কান দুইটি কান একটি নাক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বীর হামজা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ওই হিন্দা নামক কুখ্যাত মহিলা তিনি ফুলের মতো মালা গলায় পরে বিশ্বনবীর প্রাণপ্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের বুকের উপরে বসে বুকটাকে ওপেন হাত করে দিলেন বুককে বদরণ করে দিলেন বুকটাকে ফেড়ে দিলেন ফেড়ে দেওয়ার পরে নবীজির প্রাণপ্রিয় চাচা হযরত হামজা তার বুকের থেকে হাড় এবং কলিজা বার করে দিয়ে কাঁচা চিবিয়ে 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 খেতে খেতে সে সাহসিকতার সঙ্গে বলে আমি আবু জেহেল হত্যার আমি এখানে প্রতিশোধ নিলাম কেন বদরের যুদ্ধ দুই বালক নাম একজন সোহাইল আর একজন নাম সোহাইল এই দুইজন বালক তারা আখি আফি নয় সহোদর ভাই এই দুইজন সহোদর ভাই সোহেল এবং সোহাইল কুখ্যাত আবু জেহেলকে হত্যা করে আল্লাহর নবীকে গিফট করেছিলেন আমার বন্ধুরা তার প্রতিশোধ নেওয়ার জন্য ওই হিন্দা নামক কুখ্যাত মহিলা আমার নবীজির প্রাণপ্রিয় চাচা হযরত হামজার বক্ষ বিদারণ করে বক্ষটাকে ফেড়ে দিয়ে কলিজা চিবিয়ে খেয়ে এসে গর্বের সঙ্গে বলতো আমি নবীজির চাচা হামজার কলিজা চিবিয়ে খেয়েছি এটাই তো আবু জেহেলের হত্যার আজকের প্রতিশোধ আমার নবীজির কাছে কোরআনের এক একটা ওহী আসতে লাগলো আমি আগে আপনাদেরকে বলেছি 30টি পারা 114টি সূরা 540টি রুকু 6666টি আয়াত কারীমা 3,74,442টির মতো আয়াত বা বর্ণ বা লেটার বা হরফ আমার ভাইজানেরা বন্ধুরা বিশ্ব নবী প্রাণপ্রিয় নবীর কাছে যে কোরআন পৃথিবীতে আবির্ভূত হলেন পৃথিবীর মানুষের কল্যাণের জন্য দা হোলি কোরআন ইজ ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট ইন দা ওয়ার্ল্ড পৃথিবীতে যত সাবজেক্ট বিষয়বস্তু আছে আমার আল্লাহর কোরআন মাথা উঁচু করে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে কোরআনের কেউ অপদস্থ অপমানিত করতে পারেনি এবং আগামী জিন্দেগিতে পারবে না একটু আওয়াজ দিয়ে বলুন সুবহান আর একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর একে একে আয়াত কারীমা
22 বছর 5 মাস 14 দিন ধরে নবীজি মক্কায় ছিল, কোরআন মক্কায় অবতীর্ণ হলো। নবীজি 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় আসলো, মদিনায় আবার কোরআন অবতীর্ণ হতে শুরু করলো। আমি আপনাদের ভূমিকার প্রাম্বে আল্লাহর কোরআনের যে আয়াত কারিমা পড়েছি, ওই আয়াতটা নবীজির মদিনার জিন্দেগিতে উহুদ যুদ্ধের পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছিলেন। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেন অবতীর্ণ করেছিলেন? আল্লাহর প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা কোরআনের বর্ণনা, প্রত্যেকটি কোরআনের লেটার বিনা কারণে আল্লাহ অবতীর্ণ করেননি। মানবতার কল্যাণের জন্য যে ফলো করেছে কোরআনকে, সে দুনিয়ায় সাকসেসফুল হয়েছে। হতে পারে সে হিন্দু, হতে পারে সে জৈন, হতে পারে সে খ্রিস্টান, ইহুদি, নাসারা, কুল নাজাব, যে ধর্মের মুতালাম্মির মানুষ হতে পারে না কেন, ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে যত রিলিজিয়ন, যত ধর্ম আছে, আমি গর্বের সঙ্গে বলি, দিস ইজ মাই চ্যালেঞ্জ, ইসলাম অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড রিলিজিয়ন। तमाम পৃথিবীর যত রিলিজিয়ন, যত কাস্ট আছে, আমার আল্লাহর এই ইসলাম ধর্ম হলো সবচাইতে উৎকৃষ্ট মানের, উন্নত মানের ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর এই ধর্মের মানুষের জন্য যে গাইড বুক, এই ধর্মের মানুষের জন্য যে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ, আল্লাহর পক্ষ থেকে অর্ডার, তার নাম হলো আল কোরআনুল কারীম, দা হোলি কোরআন। ইজ ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট ইন দা ওয়ার্ল্ড। পৃথিবীতে যত সাবজেক্ট, বিষয়বস্তু এসেছে, বেদ বলুন আর পুরাণ বলুন, মহাভারত বলুন, জিন্দবেস্তে বলুন, ত্রিপিটক বলুন আর গ্রন্থ সাহেব বলুন, বাইবেল বলুন, নিউ টেস্টামেন্ট বলুন, উপনিষদ বলুন, আর যে ধর্মের আপনি কিতাব এবং যে ধর্মের বুক বলুন না কেন, আমার আল্লাহর কোরআন মাথা উঁচু করে আছে। আর একটা কোরআনের অক্ষর মানুষের মানবতার বিরোধিতায় অবতীর্ণ হয়নি। যা কিছু হয়েছে মানবতার কল্যাণার্থে। যে কোরআন মেনেছে দুনিয়ায় সে মুক্তি পেয়েছে, এবং আখিরাতে জাহান্নাম আল্লাহ তার জন্য চিরতরের মতো হারাপ বানিয়ে দিয়েছে। জোরে বলুন আমিন। আর একটু চিল্লে বলা যাবে না আমিন? আমার বন্ধুরা, ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, একটু খেয়াল করে শুনুন। আল্লাহ পাক দেখলেন নারীরা যখন অগোছল ভাবে জীবন যাপন করছে, নারীদের কোনো স্বাধীনতা নাই, নারীদের স্বাধীনতা হারিয়ে ফেলছে। কোনটা তার মা, কোনটা তার বোন, কোনটা তার খালা, কোনটা তার নানি, কোনটা তার দাদি, কোনটা তার অর্ধাঙ্গিনী স্ত্রী, যে যুগেতে বাদ বিচার ছিল না। আরবের ঐতিহাসিক বেত্তারা লিখেছেন কিতাবের মধ্যে, ওই যুগটাকে, ইসলামিক পিরিয়ডের ওই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগ, ভণ্ডমির যুগ এবং মূর্খতার যুগ। ওই যুগে কোনটা তার মা, কোনটা তার নারী, কোনটা তার দাদি, কোনটা তার বাবা, কোনটা তার মেয়ে, কোনটা কন্যা, এই বাদ বিচার ছিল না। একাধারে মেয়েদেরকে ভোগের সামগ্রী মনে করা হতো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেয়েদের ভোগের সামগ্রী থেকে তাদেরকে ইজ্জতের স্থানে বসিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকের মেয়েদেরকে লক্ষ্য করে আমি বলি, এ মেয়ে সম্প্রদায়, নারী সম্প্রদায়, আপনাদের অধিকার কে দিয়েছে? আপনাদের মানবতা, মানবিক দৃষ্টিকোণ কে দিয়েছে? আপনাদের শালীনতা কে দিয়েছে? আপনাদের মানবতা, মানবিক দৃষ্টিকোণ কে দিয়েছে? একটু ফলো করুন। পৃথিবীতে কেউ দেয়নি, সক্রেটিস আপনাদের দেয়নি, যীশু খ্রিস্ট আপনাদের দেয়নি, গৌতম বুদ্ধ দেয়নি, রাজা রামমোহন দেয়নি, শ্রী চৈতন্য দেব দেয়নি, আর বুদ্ধদেব দেননি। গৌতম বুদ্ধ থেকে শুরু করে আপনার যত পৃথিবীর নানা 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 বড় বড় বৈজ্ঞানিক এসে, কারো বানাম প্লুটো, কারো বানাম নেপচুন, কারো বানাম কোপারনিকাস, কারো বানাম আপনার হেগলিয়ারি, কারো বানাম ইমানুয়েল কান্ট, কারো বানাম গ্যালিলিও, কারো বানাম আইজাক নিউটন। তারা আপনাদেরকে নিত্য নতুন আবিষ্কার দিয়েছে। কেউ বা বানিয়েছে মোবাইল, কেউ বা বানিয়েছে পাতাল রেল, কেউ বা বানিয়েছে স্কুটুনিক, কেউ বা বানিয়েছে স্যাটেলাইট, কেউ বা বানিয়েছে মাইক, কেউ বা বানিয়েছে লাইট। কিন্তু অ্যাকচুয়ালি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, तमाम পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি, এই সৃষ্টির মহান নায়ক আমি হলাম স্রষ্টা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর।
কে দিয়েছে নারীদের স্বাধীনতা? কে দিয়েছে নারীদের অধিকার? কে দিয়েছে নারীদের সম্মান? কে দিয়েছে নারীদের ইজ্জত? আমার হিন্দু ভাইদের দিকে একটু লক্ষ্য করুন। যখন কিনা নারীদেরকে স্বামী মারা গিয়েছে, স্বামী মারা যাবার পরেতে স্বামীর চিতায় স্বামী যখন মুখাগ্নি করা হবে, স্বামীকে যখন পুড়িয়ে মারা ফেলা হবে, ওই স্বামী পুড়ে একা মারা যাবে, এটা হিন্দু ধর্মের রীতি ছিল না। স্বামীর সাথে সাথে তার অর্ধাঙ্গিনী স্ত্রী, তাকে ওই একই চিতায়, স্বামীর চিতায় পুড়ে মরতে হবে। তার বয়স যদি 16 থাকে তবু হোক, বয়স যদি 18 থাকে তবু হোক, যে বয়সের হোক না কেন, স্বামী যদি মারা যায়, স্বামীর চিতায়, জ্বলন্ত চিতায়, স্বামীর জ্বলন্ত চিতায় স্ত্রীকে মারা হতো। এই স্বামীর চিতায় স্ত্রীদেরকে মারা হতো। এই প্রথাটাকে সতীদাহ প্রথা বলা হয় বাংলায়। এই সতীদাহ প্রথা প্রথম যিনি উচ্ছেদ করেছিলেন তার নাম হলো রাজা রামমোহন রায়। কি নাম বললাম? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের অনেক অবদান ভারতবর্ষের জন্য আছে এবং হিন্দু সমাজের জন্য আছে। কারবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি এই প্রথাটাকে উচ্ছেদ করেছিলেন। আমার ভাইয়েরা, রাজা রামমোহন রায় বলছে এরকম ধর্মের বিধানে লাথি মারি, যেখানে আমার মেয়েটা মারা, আমার জামাই মারা যাবে, আর জামাই মারা যাবার পরে আমার মেয়েটাকে ওই জামাইয়ের সাথে পুড়িয়ে তাকেও মেরে ফেলতে হবে। এই সতীদাহ প্রথা মানছি না, মানব না। তিনি রাজা রামমোহন রায় আন্দোলন শুরু করলেন। রাজা রামমোহন রায় বললেন মুসলিম ধর্মের মানুষের কত সুন্দর নিয়ম আছে। মুসলমান ধর্মের কোন যদি একজন মহিলার স্বামী মারা যায়, ওই স্বামীটা মারা যাবার পরেতে 4 মাস 10 দিন পরে ইদ্যতকাল। কেন? ফতোয়ার কিতাবের মধ্যে কোনবা মুসলিম ধর্মের ফতোয়ার কিতাবের নাম হেদায়া, কোনবা ফতোয়ার কিতাবের নাম ফতোয়ায়ে আলমগীর, কোনবা ফতোয়ার কিতাবের নাম ফতোয়ায়ে স্বামী। এই সমস্ত ফতোয়ার কিতাবের মধ্যে মেয়েদের যখন স্বামী মারা যাবে, ওই স্বামী মারা যাবার পরেতে মহিলারা তারা অন্য স্বামীকে বিয়ে করতে পারবে, অন্য পরপুরুষকে বিয়ে করতে পারবে, কিন্তু মাঝখানে একটা ওয়েট করতে হবে। একটু কিছু সময় তাকে কিছু সময় ওয়েট করতে হবে। কিছু সময় ওয়েট করার পরে অন্য স্বামীকে সে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এই টাইমটা, ওয়েটটাকে কিতাবের পরিভাষায় বলা হয় ইদ্যতকাল, যে টাইমটা হলো 4 মাস 10 দিন। কতদিন বললাম? 4 মাস 10 দিন। আব্দুল সেলিমের একমাত্র কন্যা, নাম তার জবেদা খাতুন। পার্শ্ববর্তী মিনাখায় কোন একটা গ্রামে বিয়ে হয়েছে। জামাই বাবু মিনাখা থেকে বসিরহাটে চাকরি করতে যায়। প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছে। প্রত্যেকদিন সকালবেলা জবেদা ওই জামাই বাবু আব্দুল সেলিমের জন্য রান্না বান্না করে দেয়। আর প্রতিদিন সকালবেলা গরম ভাত খেয়ে একটা মোটরসাইকেল, যেটা শ্বশুর মশাই কিনে দিয়েছিলেন, ওই মোটরসাইকেল চেপে মিনাখা হয়ে মালঞ্চ বাজার হয়ে সোজা আপনার বসিরহাটি প্রাইমারি স্কুলে এসে মাস্টারি করতে যায়, শিক্ষকতা করতে যায়। হঠাৎ করে যদি ভাই জানো এই মালঞ্চর মুখে একটা লরির সঙ্গে যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, একটা বাসের সঙ্গে যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, বা গাড়িতে ঠোকাঠুসি হয়ে মারা যায়, জামাই বাবুর বয়স অল্প, এখনো কোনো সন্তান হয়নি। শ্বশুর বলছে, শ্বশুর যখন জামাই বাবুর ওইখানে গেলেন, জামাই বাবুর বাড়িতে, শ্বশুর মশাই জামাইয়ের বাড়িতে গেলেন, কান্নাকাটি করছে। জামাইয়ের বাবা কাঁদে, মা কাঁদে, জামাইয়ের ভাই বোন স্বজন পাড়া পড়োশি গ্রামবাসী কাঁদে। আর এই ছেলেটা স্বল্প বিয়ে করেছে, কয়েক মাত্র দিন বিয়ে করলো। আর বিয়ে করার পরে একটা নব্য চাকরি পেল জামাইটা। শ্বশুর মশাইয়ের দেওয়া স্কুটি এবং গাড়িটা, বাইকটা নিয়ে প্রতিদিন কি সুন্দর গ্রাম থেকে গরম ভাত খেয়ে তার স্ত্রীর হাতে ভাত খেয়ে প্রত্যেকদিন স্কুলে নির্দিষ্ট টাইমে যেত, ঘটনা করবে। আজরাইল যখন আসলো, আজরাইল যদি একবার আসে ভাই, আজরাইলের কাছ থেকে সময় টমাই কি নেওয়া যাবে? তাই আজরাইলের কাছে সময় নেওয়া যাবে যে আজরাইল তুমি নিয়ে এসছো, আমার স্কুলের ক্লাস বাকি, ক্লাসটা করি, তারপরে যা বাদ করবে। আজরাইল যদি একবার সাক্ষাৎ করে, ওই সাক্ষাৎটা হবে আপনার শেষ সাক্ষাৎ। আপনার লাইফটা তখন এন্ড হয়ে যাবে, জীবনের পাতাটা আপনার পড়ে যাবে, আর আপনি এক মুহূর্ত পৃথিবীতে থাকতে পারবেন না। কারণ আজরাইল চাবি মোড়া দেবে, জানটা কবজ করবে, পৃথিবীতে আর থাকা হবে না। হতে পারে আপনার বয়স
18 হতে পারে 80 আর হতে পারে আপনার বয়স 20-40 যে বয়সের আপনি হন না কেন আজরাইল যদি একবার সাক্ষাৎ করে আজরাইল কিন্তু দুবার কারোর সাথে সাক্ষাৎ করে না ঠিক বলছি না ভুল বলছি ঠিক বলছি তো নাকি জামাই বাবুর সাথে সাক্ষাৎ হলো জামাই বাবু মারা গেল পাড়ার লোক কাঁদছে মা বাবা কাঁদে আত্মীয় স্বজন গ্রামবাসী পাড়া পড়শি কাঁদে কিন্তু না 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 তার স্ত্রীটা হয়তো সামনে কাঁদতে পারে না সবে মাত্র বিয়ে হয়েছে স্বামীর সাথে তার অনেক দূরে বেড়াতে যাওয়ার শখ ছিল অনেক কিছু আশা ছিল সেই আশা পূর্ণ হয়নি একটাও সন্তান সন্ততি হয়নি অমত অবস্থায় তুষের আগুন বুকে দাও দাও করে জ্বলছে ঘরের মধ্যে গিয়ে বিনিয়ে 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 কাঁদছে ওই কান্নাটা কেউ দেখতে পারে না ওই কান্নাটা তার জনমদুখী মা এবং তার গর্ভধারিণী পিতা গিয়েছে জামাই বাবুর জানাজা নামাজ পড়তে জামাই বাবুর কবরে মাটি দিতে গিয়ে যখন দেখছে আমার মেয়েটা কন্যাটা বিনিয়ে বিনিয়ে কাঁদছে ঘরের মধ্যে ওই মেয়েটা বিনিয়ে বিনিয়ে কাঁদছে কারোর মধ্যে দয়া না থাকলে কিন্তু আমার আল্লাহ মায়ের মধ্যে যে দয়া দিয়েছে মায়া মমতা দিয়েছে পিতার মধ্যে যে মায়া মমতা দিয়েছে ওই পিতা মাতা কি মেয়েকে রেখে কি একা একা বাড়ি আসতে পারবে ওই মেয়েকে কি শ্বশুর বাড়ি রেখে আসতে পারে এবার বলছে জামাইয়ের যখন মাটি হয়ে গেল আমরা বিআই মশাই কোথায় আছেন বিন কোথায় আছে বলে কি করব ফুপিয়ে ফুপিয়ে কাঁদে সবে মাত্র সবে বিয়ে হয়েছে কয়েক তাদের একটা সন্তান হলো না চলে গেল আল্লাহর বিধান মেনে নিতে হবে আজরাইল আসলে আর একটা বারের জন্য এক মুহূর্ত সময় দেয় না চলে গিয়েছে এটাই হলো আমাদের নীতি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীর একদিন না একদিন মৃত্যুর আস্বাদ গ্রহণ করতে হবে কিতাবের মধ্যে উল্লেখিত আছে ইযা জা لا يستأخرون ساعة ولا يستقدمون এই দুনিয়ার মানুষ পৃথিবীর মানুষ যখন যখন যে জায়গাটায় আপনার মৃত্যু অনিবার্য থাকবে এক মুহূর্ত আগে এবং পরে করা হবে না ইদা জাআলুহুম এক মুহূর্ত আগে এবং পরে করা হবে না ওই সময়ে ওই স্থানে তোমাকে দুনিয়া ছেড়ে পরে চলে যেতে হবে এক মুহূর্ত আগে হবে না এক মুহূর্ত পরে হবে না যদি মক্কা শরীফে থাকেন আর মৃত্যুটা যদি মিনাখায় আপনার ভাগ্য নির্ধারণ থাকে মক্কা থেকে আল্লাহ যে কোনো প্রসেসে আপনার মিনাখাতে আনিয়ে এখানে আজরাইলের সাথে সাক্ষাৎ করবে যেখানে থাকুন না কেন কারোর যদি মৃত্যু হয় আপনার হসপিটালের বেটে ও বেটা কিন্তু ঘরে মরবে না ও মরবে হসপিটালের বেটে ঠিক তো নাকি যদি কারোর মৃত্যুর নার্সিং হোমে বেডে হয় ও বেটা কিন্তু ঘরে মরবে না ওই নার্সিং হোমে বেডে হবে আর কারোর মৃত্যু যদি আল্লাহ বাড়িতে লিখে রাখে তাহলে ওই বেটার যদি আপনি অ্যাপোলো হসপিটাল আবার আরজি করে এবং মেডিকেলে যেখানে নিয়ে যান না কেন চেন্নাই নিয়ে গিয়েছেন বোম্বে নিয়ে গিয়েছেন ওখান থেকে ফিরিয়ে ওই বেটাকে ওই দালানে ওই কোটনে আবার মৃত্যু হবে ঠিক বলছি না ভুল বলছি যেখানে যার নিয়তি লেখা থাকবে সেখানে তাই মৃত্যু হবে তাই ওই নিয়তি লেখা ছিল এটা হলো কালের করাঘাত আকস্মিক মৃত্যু ওই পর্যন্ত তার হায়াত ছিল হায়াত তার তুলে নিয়েছে আল্লাহ জামাই বাবু যখন চলে গিয়েছে শ্বশুর বলছেন জামাই যখন চলে গিয়েছে তাহলে মেয়েটা কান্নাকাটি করছে কি করব বিয়াই দেখছেন এটা তো একটা সুযোগ জামাই চলে গিয়েছে আমাদের যে সন্তান পুত্র সেই তো চলে গিয়েছে আর বাইরের একজন মেয়ে মহিলা এসেছে বৌমা হিসেবে কয়েকদিন এসেছে ওকে আর কি করে রাখা যাবে ওকে বা কি করে রাখতে বলি আর ওকে বা কি করে আমাদের বাড়িতে থাকতে বলি ওর রূপ যৌবন এখনো সৌন্দর্য স্মৃতি বৃদ্ধি পাচ্ছে এখনো ওর রূপ যৌবন লাবণ্যতা পাচ্ছে আবার অন্য ছেলের সাথে বিয়ে করলে বিয়ে হয়ে যাবে তাই শ্বশুর মশাই বলছে বিয়ে যদি মনে করেন আপনার কন্যাটা আপনি বাড়ি নিয়ে যেতে পারে আপনার কন্যাটা বাড়ি নিয়ে যেতে পারে সত্যজাত বাবা তার কন্যাকে বাড়ি নিয়ে এসেছে বাড়ি নিয়ে এসে মনে করছেন কন্যা তো কন্যা
আর কন্যা বিনিয়ে বিনিয়ে কাঁদছে, ওকে একটা পাত্র স্থাপন করে দিতে হবে। কিন্তু ইসলাম বলছে বাবা তুমি কখনো তুমি তোমার মেয়ের সাথে বিবাহ করতে পারবে না। ওই মেয়েটার যদি একটা ভাই থেকে যদি অবিবাহিত হয়, ভাই মনে করছে বোনের তো স্বামী মরে গেল, আমি ভাই হিসেবে বোনকে বিয়ে করব। ইসলাম বলছে না 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 না, সহোদরা যদি ভাই বোন হয় ভাই বোন তার সঙ্গে বিয়ে করতে পারবে না। আমার ভাই জানেরা, এইভাবে ইসলাম যাদের সাথে বিবাহ করা নিষিদ্ধ করেছে তাদের ছাড়া আপনি একটু ওয়েট করে 4 মাস 10 দিন পরে ওই মেয়েকে আবার অন্য পাত্র সুপাত্র স্থাপন করে দিতে পারবেন, অন্যত্তরে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতে পারবেন। এর নাম হলো ইসলাম, এর নাম হলো ইসলামিক আইডিওলজি, এর নাম হলো ইসলামিক শরিয়া, এর নাম হলো মুসলমান। কারণ ইসলামের শরিয়াতে ওই মেয়েটা সবে স্বামী হারিয়েছে, যদি 4 মাস 10 দিন ওয়েট করে আবার অন্যত্তরে বিয়ে করতে পারবে, কেননা ওই মেয়েটা ঝুঁকিয়ে 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 মুক্ত হবে না। আর ওই মেয়েটার রূপ যৌবন লাবণ্যতা অন্য অবৈধ হারাম কাজে ব্যয় করতে হবে না। স্বামী মারা গিয়েছে 4 মাস 10 দিন পরে ইদ্যৎকালে আবার অন্যত্তরে বিবাহ করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নিয়মটা কত ভালো না খারাপ? এটা আল্লাহর বিধান, এটা আমার নবীজির তরিকা। তাই রাজা রামমোহন রায় বলছে মেয়ের স্বামী মারা গেল, হাজবেন্ড মারা গেল, মুসলমানদের রীতিনীতি কত সুন্দর। ওই ছেলের সাথে ওর স্ত্রী অর্ধাঙ্গিনীকে পুড়ে মরতে হয় না। তাই আমাদের ধর্মে লাথি মার, এই ধর্মের এই নিয়মটা মানি না। রাজা রামমোহন রায় তিনি আন্দোলন শুরু করলো। এই আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনিও পর্যন্ত সার দিল। একে একে ভালো মানুষরা সাথ দিতে লাগলো। এই নিয়ম আইন কানুনটা কলকাতা হাইকোর্টে পাশ হলো। আজ পর্যন্ত হিন্দু ঘরে যদি স্বামী মারা যায়, মুসলমানদের থেকে নেওয়া এই নিয়ম আইন তাদেরও চালু আছে। ওই মেয়েদেরকে চিতায় আর পুড়তে হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই নারীদের ইজ্জত কে দিয়েছেন? কথা বলুন। আল্লাহ দিয়েছেন। এই ইজ্জতটা আমরা রাখতে পারি না। নারীদের সম্মান আল্লাহ দিয়েছেন, এই সম্মান আমরা নারীরা রাখতে পারি না। আল্লাহর নবী, বিশ্ব নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে, নাসাই শরীফের হাদিসে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা বললেন, বিশ্ব নবী বললেন, 4টি যদি মহিলারা কাজ করে, এই 4টে কাজ করলে অনায়াসে ওই মহিলারা, ওই নারীরা যে জান্নাতে উপযোগী মনে হয়, যে জান্নাতে যেতে চায়, সেই জান্নাতের সেই গেট দিয়ে প্রবেশ করতে পারবে। একটু আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? আবু হুরায়রা বলছেন, বিশ্ব নবী বললেন মহিলারা যদি 4টে জিনিস করে, 4টে গুণ যদি, 4টে কোয়ালিটি যদি নারী সম্প্রদায়ের মধ্যে থাকে, ওই নারীরা, ওই মহিলারা কাল কিয়ামতের ময়দানে মাশরে হিসাব আনতে যে জান্নাতে যেতে তারা ইচ্ছুক পছন্দ করেন, ওই জান্নাতের গেট দিয়ে নারী মহিলারা মায়েরা প্রবেশ করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবীরা বললেন, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই 4টে জিনিস কি? আল্লাহর নবী 1 নম্বরে বললেন, এ মহিলা সম্প্রদায়, ওয়ায়ুকিমুস সালাহ, তোমরা যখন পবিত্র অবস্থায় থাকবে, ওই পবিত্র অবস্থায় তোমরা নামাজ আদায় করবে। কি বললাম? পবিত্র অবস্থায় নামাজ আদায় করতে হবে, অপবিত্র অবস্থায় নামাজ আদায় করা যাবে না। অপবিত্র অবস্থায় কোরআনকে স্পর্শ করা যাবে নাকি? এই কথা বলুন। অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না। কেন? কোরআন এসেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পারা নাম্বার 27, সূরার নাম ওয়াকিয়া। আল্লাহ পাক ওই সূরা ওয়াকিয়ার মধ্যে 27 পারায় জানিয়ে দিয়েছিলেন, লা ইয়ামাসসুহু, তোমরা টাচ করো না, তোমরা স্পর্শ করো না, ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ না পর্যন্ত পবিত্রতা অর্জন না করো। তাই অপবিত্র অবস্থায় কোরআন
কোরআন আপনি স্পর্শ করতে পারবেন না, অপবিত্র অবস্থায় নামাজ পড়তে পারবেন না। কোন ব্যক্তি যদি অপবিত্র অবস্থায় নামাজ পড়ে ওই মানুষটা আর মুমিন থাকতে পারে না, ওই মানুষটা মুসলমান থাকতে পারে না। শরীয়তের কিতাবের নাম হেদায়াত, শরীয়তের কিতাবের নাম দুরুহুল মুনদার, শরীয়তের কিতাবের নাম আপনার ফতোহে আলমগীর। এই কিতাবের মধ্যে উল্লেখিত আছে ওই মানুষটার নামটা মুসলমান খাতার থেকে নাম কেটে গিয়ে ওই মানুষটা কাফের হয়ে যাবে। আর কাফেরের ঠিকানা কোথায়? কথা বলুন। কাফেরের ঠিকানা হলো জাহান্নামে। তাই অপবিত্র অবস্থায় কেউ নামাজ পড়বো না, অপবিত্র অবস্থায় কেউ কোরআন আমরা স্পর্শ করব না। আল্লাহ নবী বললেন মহিলা মায়েরা পবিত্র অবস্থায়, কারণ প্রত্যেক মাসে ওদের নিয়ম অনুযায়ী, কারণ মায়েরা প্রেগন্যান্ট হয়, এই প্রেগন্যান্ট সেই মেয়েরা হয় যাদের একটা পিরিয়ড বলে প্রত্যেক মাসে একটা সিস্টেমেটিক্যাল থাকে, তারা পিরিয়ড হয়। আমার ভাই জানা তাদের পিরিয়ড হয়, আর ওই পিরিয়ড যাদের হয় না ওই মহিলারা মায়েরা বন্ধা থাকে, আর বন্ধা নারীর পেটে কখনো সন্তান আসে না। তা আল্লাহর কত সুন্দর নিয়ম। আল্লাহ নারী জাতির জন্য প্রত্যেক মাসে একটা অপবিত্রর ব্যবস্থা করে দিয়েছে। নারীরা অপবিত্র হয়, পিরিয়ড হয়, ওই পিরিয়ড অপবিত্র অবস্থায় নামাজ পড়তে হবে না, পিরিয়ড থাকাকালীন অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করতে হবে না। তা আল্লাহর নবী বললেন পবিত্র যখন থাকবে মহিলাদের এক নম্বরে কাজ হলো তারা ফরজ নামাজ আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এক নম্বরে ফরজ নামাজ আদায় করবে। দুই নম্বরে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন যে মাসে অবতীর্ণ হয়েছে ওই মাসটা হলো পবিত্র রমজান। ঠিক বলছি না ভুল বলছি? কোরআন মাসে কোরআন শরীফ রমজান মাসে অবতীর্ণ হয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা, ওই রমজান মাসে আমাদের জন্য মুসলমানদের জন্য রোজা একটি মাস রাখা ফরজ না? ফরজ না? ফরজ তো নাকি? একটা মাস রোজা রাখা ফরজ। তাই বলে বাড়িতে চাল থাকলে রোজা রাখা যাবে বাপ? হ্যাঁ, চাল ডাল পেঁয়াজ আদা রসুন খাবার সব জিনিস আছে, পুকুরে জাল ফেললি মাছ, আবার হাটে গেলে গোস্ত পাওয়া যায়, গোস্ত সব কিছু খাবার মজুদ আছে। ওদের জন্য মনে হচ্ছে রোজা ফরজ নয়। যাদের বাড়িতে খাবার দাবার নাই তাদের জন্য রোজা ফরজ। রোজা সকলের জন্য ফরজ। সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল। পারা নাম্বার 2 সূরা নাম বাকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে মুসলমান নর এবং মুসলমান নারী, তোমরা প্রত্যেকে রোজা করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুসলমান নর নারীরা, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমাদের প্রতি সুন্নাতিমুস সিয়াম, তোমাদের প্রতি সিয়াম রোজাকে ফরজ করে দেয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন পূর্ববর্তী নবী রাসূল পয়গম্বরদের উপরে ফরজ করা হয়েছিল। কথায় কথা বেড়ে যায় আমার বাবাজিরা ভাইয়ারা, আমি উল্লেখিত একটি আয়াতের উপর তাফসীর করতে করতে এত দূর চলে আসলাম। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন 2 নম্বরে মহিলারা রমজান মাসে তারা 30টি দিন ফরজ রোজা রাখবে। ক নাম্বার বললাম? কত নাম্বার বললাম? একটু কথা বলুন। আমার ভুল হলে আপনারা বলে দেবেন, আর আপনাদের ভুল হলে আমি বলে দেব। মুখে সব রুমাল মুড়ি দিয়ে রয়েছে, এত শীত তো নেই, শীত তো সব মামার বাড়ি চলে গেছে। মাফলার জোড়া দিয়ে চাদর জুড়ে দিয়েছেন, শীত সব মুখে লাগছে। তাহলে রোজার মাসে রোজা ফরজ হয়েছে, এটা মুসলমান নর এবং নারীর জন্য। নারীরা যদি অপবিত্র থাকে রোজা করতে হবে না, পরে কাজা করে দেবে। আল্লাহর নবী বললেন 2 নম্বরে নারীদের কাজ হলো পবিত্র রমজান মাসে রোজা রাখা। 2 নাম্বার বললাম, ঠিক তো নাকি? 3 নম্বরে সাহাবীরা বললেন মা হিয়া ইয়াসুলুস। 3 নাম্বারটা কি? আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ দয়ার নবী বললেন 3 নাম্বারটা বাবা বড় কঠিন। 3 নাম্বারটা হলো আল্লাহর নবী বললেন মহিলারা তোমরা পর্দা পোশিদায় থাকবে। এটা বাবা বড় কঠিন। বলে হুজুর
এতক্ষণ যে জুতোর নিয়ম বলছিলেন ওটা তো মানা যায়, অপবিত্র অবস্থায় নামাজ পড়বো না, পবিত্র অবস্থায় নামাজ পড়বো, ওটা তো মানবো এক নাম্বার। দ্বিতীয় নাম্বার কথা হলো রমজানুল মোবারক মাসে রোজা করতে হবে, ফরজ রোজা ওটা তো মানি, আবার সুন্নত করি, নফল করি। ছেলেদের চাইতে মেয়েরা নফল রোজাই বেশি না কম? মেয়েরা বেশি না? আব্দুল সলিম, আব্দুল করিম, আব্দুল জব্বার এরা দিনের বেলা নফল রোজা এরা রাখে না, কিন্তু জোবেদা, সালেমা, ফতেমা, মোমেনা এরা নফল রোজা একটাও ছাড়ে না। আগামী রজব মাস আসছে 27শে মিরাজ, ওদিনও রোজা রাখবে, শবে বরাতে রোজা রাখবে, জিলহজ মাসেও রোজা রাখবে। আবার অনেক মেয়েরা বলে আমরা এমন করে ভাইজান প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। আমাদেরকে অনেক মহিলারা ফতোয়া জানতে চায়, কেউ বা হোয়াটসঅ্যাপ, ফেসবুকে এবং ফোন করে যে আমি 2টি দিন করে রোজা রাখি। বলে হুজুর ওটাও মানা যাবে, ফরজ তো দূরের কথা, সুন্নাত, নফল, ওয়াজিব যা বলবেন করব। কিন্তু তৃতীয় নম্বরে আপনি যে বলছেন পর্দা পুশিদায় থাকতে হবে, এই পর্দায় থাকা তো বড় কঠিন রে বাবা। আমার বক্তব্য ঠিক এই জায়গায়, সেজন্য আমি কোরআনের 4 নাম্বার পারার 4 নাম্বার সূরা নিসাটা ট্যালি করে আপনাদের কাছে উপস্থাপন করেছি। এবার মূল বক্তব্য আপনাদের কাছে নিয়ে আসি, একটু খেয়াল করে শুনুন। বিশ্বনবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বরে বললেন, হে নারী সম্প্রদায়, তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করবে, তোমরা পর্দা পুশিদায় থাকবে, তোমাদের শরীরকে হেফাজত করে রাখবে, তোমরা কোনো বেগনা পরপুরুষের দিকে চেয়ে থাকবে না, এবং কোন পরপুরুষ যেন তোমাকে না চেয়ে থাকতে পারে, তোমাকে দেখতে পারে। পারা নাম্বার 18, সূরার নাম সূরাতুন নূর, 31 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। যিকর করুন লা ইলাহা লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, পারা নাম্বার 18, সূরার নাম নূর, 31 নম্বর আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আমি নবীজির মহিলাদের কাছে রাখা 4টে নিয়ম বলতে বলতে 3 নাম্বার নিয়ম বললাম, মেয়েরা তোমরা চক্ষুকে নিম্নগামী করবে, পরপুরুষের কাছে যাবে না, তোমাদের শালীনতা বজায় রাখবে, পর্দা পুশিদায় থাকবে, তোমাদের শরীরটাকে হেফাজত করবে। আল্লাহ মহিলাদেরকে বললেন, কুল্লিল মুমিনাতি, হে মুমিনাত সম্প্রদায়, হে মুমিনাত নারীরা, ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, তোমাদের চোখটাকে নিম্নগামী করে রাখবে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তোমাদের শরীরটাকে হেফাজত করে রাখবে। তবে শুনে রেখে দাও, যদি তোমরা চক্ষু নিম্নগামী না করো এবং তোমাদের শরীরটাকে হেফাজত না করো, তাহলে কবর থেকে আমার আযাব শুরু হবে, আর জাহান্নামে তোমাদেরকে বেশি বেশি ফুটতে হবে, জাহান্নামে ফুটতে হবে। আল্লাহর নবী মিরাজ শরীফে গেলেন,
মিরাজে দেখলেন নারীরা বেশি করে জাহান্নামে যাচ্ছে। নারীরা জাহান্নামে যাচ্ছে দুইটি কারণ। এক নম্বরে তারা পর্দা পশিদাই থাকে না, আর দ্বিতীয় নাম্বার রাসূলুল্লাহ চতুর্থ নম্বরে বললেন তোমরা তোমাদেরকে স্বামীদেরকে সম্মান করবে, তোমাদের স্বামীদেরকে রেসপেক্ট করবে, স্বামীদেরকে ইজ্জত করবে। স্বামীদের পায়ের তলায় স্ত্রীদের জান্নাত হিসেবে আমি উল্লেখ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহর নবী বনে গেলেন, একদল উট এসে নবীজির পায়ে সিজদা করলেন। একদল উট নবীজির পায়ে সিজদা করলেন। রাসূলের সাহাবীরা দেখতে পেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই বন্য জন্তু আপনাকে সিজদা করলাম, আমরা আপনার সাহাবী, আমরা আপনাকে অনুসরণ করি, অনুকরণ করি, আপনার অনুগামী আমরা, আপনার সহচর বৃন্দগণ। ওই দেখতে পেলাম বন্য পশু উটরা আপনার পায়ে সিজদা দেয়, আমরাও আপনার পায়ে সিজদা দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই বিষয়ে আপনার মতামত কি? রাসূল বললেন লা ইয়া আসহাব, না 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 না, আমার পায়ে সিজদা দেওয়া যাবে না, একমাত্র সিজদা দিতে হবে আল্লাহর। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তিকে সিজদা দেওয়া যাবে না। একমাত্র আমাদের ইবাদত বান্দেগী, ইন্না সলাতি আমাদের নামাজ, অনুসুকি আমাদের কুরবানি, ওয়া মাহইয়া আমাদের বেঁচে থাকা, ওয়া মামাতি আমাদের মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না সলাতি আমাদের নামাজ, অনুসুকি আমাদের কুরবানি, ওয়া মাহইয়া আমাদের বেঁচে থাকা, ওয়া মামাতি আমাদের মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ব্যতিরেকে কাউকে সিজদা করা যাবে না। কোন পীর সাহেব, কোন আমির সাহেব, কোন মুবাল্লিগ, কোন পিতা, কোন মাথা, কোন মাজার, যারা মাজারে সিজদা দেয় তারা ভণ্ড ভণ্ড ভণ্ড। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচাইতে বড় অত্যাচার, আল্লাহ বরদাস্ত করবে না। সিজদা দিতে হবে, অবনত করতে হবে, মাথাটা ঝুঁকিয়ে দিতে হবে একমাত্র আল্লাহর জন্য, যিনি হলেন আমাদের খালিক, আমাদের মাবুদ, আমাদের প্রভু, আমাদের স্রষ্টা, আমাদের রব। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই তো উট দেখতে পেলাম আপনার পায়ে সিজদা দিল। আল্লাহর নবী বললেন উট ওরা বন্য পশু, ওদের কোনো হিসাব নিকাশ হবে না, ওরা বিনা হিসাবে জান্নাতে যাবে। কিন্তু আমরা তো মানুষ, আমাদের পরীক্ষা দেওয়া লাগবে। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের পরীক্ষা দেওয়া লাগবে না, লাগবে না? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। নম্বর 29 সূরা নামল 2 নম্বর আয়াত। الذي خلق الموت والحياة, নিশ্চয় মানুষের এই হায়াত এবং মউত, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তাদের কৃতকর্মের হিসাব নিকাশ হবার জন্য পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। একজন স্টুডেন্ট সারা বছর পড়াশোনার পরে যেমন পরীক্ষা দিতে হয়, আমাদেরকে আল্লাহ পাক পৃথিবীতে দুনিয়ায় পাঠিয়েছেন, আমাদেরকেও একদিন পরীক্ষা দিতে হবে। ঠিক কি না? আমাদেরকে একদিন পরীক্ষা দিতে হবে, পরীক্ষার জন্য তৈরি থাকতে হবে। তাই আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন আমাদের পরীক্ষা দিতে হবে, আমাদের হিসাব হবে, নিকাশ হবে। ওই বন্য জন্তুরা তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, সিজদা কাউকে দেওয়া যাবে না। আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা লক্ষ্য করে শোনো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদা পৃথিবীতে এক মানুষ অপর মানুষের জন্য জায়েজ করতেন, আমি আল্লাহর রাসূল হাবিবুল্লাহ বলে গেলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক স্ত্রীদের জন্য আদেশ করতেন তাদের স্বামীর পায়ে সিজদা দেওয়া। তাহলে স্বামীদের মর্যাদা আছে না নাই? কথা বলুন। আপনারা ভালো লাগছে যে আমরা তো স্বামী,
স্বামীদের মর্যাদা আছে কিন্তু নারীর অধিকার আছে না নাই? এই কথা বলুন। নারীদের অধিকার আছে, স্বামীদের মর্যাদা আছে। নারী তার অধিকার তাকে প্রাপ্য স্বামীকে বুঝিয়ে দিতে হবে, আর নারী তার স্বামীকে, স্ত্রী তার স্বামীকে ইজ্জত সম্মান রেসপেক্ট করবে। এর নাম হলো ইসলাম। ইসলাম ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম নীতি রেখে আমেরিকা যান, লন্ডন যান, জার্মান যান, ফ্রান্সে যান, আর যে দেশে যান না কেন, মুসলমানরা তাদের স্বামীদের যেভাবে রেসপেক্ট করে, আমি অন্য ধর্মে আমার লাইফে আমি দেখিনি, আমি শুনিনি। দেখবেন স্বামীরা যেমন, মুসলমানদের স্বামীরা তারা যে নারীদেরকে প্রত্যেকটা তার খাওয়া, নারীদের দাওয়া, নারীদের আশাক পোশাক, নারীদের সমস্ত কাপড় চাপড়ের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা স্বামীরা করে না? করে না? কথা বলো, স্বামীরা করে। স্ত্রী এসেছে বাড়িতে অর্ধাঙ্গিনী হিসাবে, সকিনার সাথে আব্দুল্লাহর বিয়ে হলো। ওই আব্দুল্লাহ সকিনার সমস্ত দায়িত্ব নিয়ে নিল। সকিনা যদি অসুস্থ হয়, ট্রিটমেন্ট করার দায়িত্ব হলো আব্দুল্লাহ, ঠিক কিনা? কেন আব্দুল্লাহর স্ত্রী তো সকিনা। ওই সকিনা যদি একটু অসুস্থ হয়ে পড়ে, ওই হসপিটালে নিয়ে যাওয়ার দায়িত্ব কার? আব্দুল্লাহ তো নাকি? না অন্য কেউ নিয়ে যাবে? আব্দুল্লাহর দায়িত্ব করে হসপিটাল নিয়ে যেতে হবে, টাকা পয়সা খরচা করতে হবে। সকিনার যদি শাড়ি ছিঁড়ে যায়, কে আনবে? আব্দুল্লাহ আনবে তো নাকি? কথা বলো। আব্দুল্লাহ যদি বাজার থেকে, মালঞ্চ বাজার থেকে যদি একটা 10 হাতের শাড়ি কিনে এনে দেয় সকিনার জন্য, সকিনা বলে তোমার খেয়ে দে কাজ নেই, 10 হাড়ি শাড়ি এনেছো। বলে কেন 10 হাড়ি তোর হবে না? তুই তো একটু বেটে কুটে মানুষ, ছোটখাটো মানুষ, 10 হাড়ি তো যথেষ্ট এনা। বলে 10 হাড়িতে কিভাবে শাড়ি পরা যায়? তুমি যাও, চলে যাও দোকান থেকে 12 হাত শাড়ি নিয়ে এসো। আব্দুল্লাহ আবার দোকানে চলে গেলেন, দোকানে বলছে চলবে না। বলে কি হয়েছে? বলে এই শাড়ি বউ পছন্দ করছে না, ভাবি পছন্দ করছে না, 12 হাত শাড়ির প্রয়োজন। বলে ভাবি একটু লম্বা নাকি? বলে ভাবি লম্বা আর বেটে সেটা যাই হোক, 12 হাত শাড়ির ওর প্রয়োজন। আমাদের মেয়েদের যদি 10 হাত শাড়ি কিনে দেয়, কেউ আর রাখবে নাকি ভাই? যে বাড়িতে আনবে সেই বাড়িতে নিয়ে যেতে হবে, না তো 10 মাল করবে। হাড়ি মোছা 10 মাল, ওই 10 মাল করবে শাড়িগুলো, যতই দাম দিয়ে আনা হোক না কেন। 12 হাত শাড়ি 10 হাতের চাইতে 12 বেশি না কম? এই কথা বলুন, 12 বেশি। আব্দুল্লাহ এবার মালঞ্চ বাজারে চলে গেলেন সকিনার জন্য 12 হাত শাড়ি আনতে। আর 12 হাত শাড়ি যখন সকিনার জন্য কিনে আনলেন, আব্দুল্লাহ বলছে সকিনা গো, তুমি বলেছো আমি চলে গিয়েছি, তুমি তো আমার সাদের একমাত্র স্ত্রী, একমাত্র অর্ধাঙ্গিনী, তুমি বলেছো আমি আবার শাড়ি পাল্টে 12 হাত কাপড়ের শাড়ি এনেছি। সকিনা কি করলো? এবার আয়না, ড্রেসিং টেবিল আছে ঘরে, আয়না ড্রেসিং টেবিলের সামনে স্বামীকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে বলছে কই দেখি এবার 12 হাত কাপড় শাড়ি। নিজেও মেপেছে, আবার ওই শাড়িটা যদি অন্য কোনো ড্রেস পরে থাকে সেগুলো খুলে, কাপড় চোপড় খুলে ওই 12 হাত শাড়ি শুধু কোমরে পেঁচাচ্ছে। কোমরে এক দিক দিয়ে ডান দিক থেকে বাম দিক, আবার বাম দিক থেকে ডান দিক পেঁচাচ্ছে। আব্দুল্লাহ বলছে যদি কোমরেই যদি অত পেঁচাস, আর কাঁধে দিবি গো হাগা কি করে? বলে তোমার দেখার কথা, তুমি এদিকে যাও, কোথায় আমি দেই সেটা আমার ব্যাপার। শাড়ি এনেছো তুমি পরবো আমি, তুমি পরবে না, কোথায় পরবো সেটা আমার ব্যাপার। শাড়ি এনেছো তুমি, পরবো আমি, তুমি শুধু দেখার কথা দেখে যাও। ওই 10 হাত 12 হাত শাড়ি নিয়ে সকিনা জড়াচ্ছে ডান দিকে আর বাম দিকে, পেঁচিয়ে একেবারে 12 হাতের 10 হাত জড়িয়ে আর মাত্র 2 হাত বাকি, আর 2 হাত বাকি সে বাম দিক দিয়ে কুটিয়ে এইভাবে ডান কাঁধে ফেলে দিল। তাহলে উত্তর দিকে জানালাটা দেখা যাবে না? যাবে না। উত্তর দিকে জানালা খোলা, আবার দক্ষিণ দিকে জানালা দিয়ে হাওয়া খাচ্ছে। ওই আব্দুল্লাহ বলছে এই সকিনা তোর 12 হাত এনে দিলাম, 10 তো না, তোর তো আরো দক্ষিণ উত্তর জানলাগুলো বন্ধ করার দরকার ছিল। বলে তুমি কি শুধু একা দেখবে? ওই পাড়ার ছেলে নন্টু ফন্টু ঝন্টু, ওদেরকে একটু শখ হয় না? ওদের একটু দেখাতে হবে। বউ যে এই কথা বলবে, থাপ্পড় দেবেন গালে থাপ্পড় দিয়ে শাড়িটা কেড়ে নেবেন। শাড়ি আপনি পরিয়ে দিয়ে তাকে দেখিয়ে দেবেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। তোমাদের শাড়ি হবে লম্বা, আর কাপড়টা মাথার উপর দিয়ে পেঁচিয়ে পা পর্যন্ত কবনিত রাখবে। নন্টু ফন্টু ঝন্টু যেন ওই শরীরের এক চিলকে পর্যন্ত কোনো পার্টস পত্র দেখতে না পাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
এর নাম হলো পর্দা। আর পর্দার নামে বর্তমান প্রহসন হচ্ছে না এই কথা বলুন, পর্দা নামে প্রহসন হচ্ছে। যে কথা বলছিলাম আপনাদের কাছে, বিশ্ব নবী 3 নম্বরে বললেন পর্দায় থাকতে হবে, আর 4র্থ নম্বরে স্বামীর খিদমত করতে হবে। এই দুইটি জায়গায় কিন্তু মহিলারা ফেসে যাচ্ছেন। নামাজ পড়ে, নামাজ ফরজ তো দূরে, ফরজ তো তারা যে দেখ সুন্নত, নফল এবং ওয়াজিব আবিন চাষ সব মেয়েরা মুমিনেরা আগে আবিন চাষ নফল সব করছে, নফল নামাজ বাদ দেয় না, রোজা নফল সব করছে, বাদ দেয় না। কিন্তু আরো যে দুটো ফরজ, ওই ফরজটা আমাদের ঘরের মেয়েরা মানতে চায় না। আমাদের ঘরের বিউটি সিউটি এবং নাইস এবং আল্লিকারা বলছে ওই দুটো ফরজ মানা যাবে না, আগের দুটো ফরজ মানবো। তা আল্লাহর নবী বিশেষ করে মেয়েরাজে জাহান্নামের মধ্যে এই সমস্ত নারীদের বেশি লক্ষ্য করেছে। আর নারীরা যদি তারা অবনীত চক্ষুকে অবনীত করে তাদের সুন্দর দেহটাকে ঢেকে রাখে, আল্লাহর নবী বললেন এই 4টে কাজ যদি পুঙ্খানু করে, কাল কিয়ামতের ময়দানে মাশরে হিসাব আনতে আল্লাহ পাক যে জান্নাতে ওই মায়েরা যেতে চান, ওই জান্নাতে ওই গেট দিয়ে অনায়াসে প্রবেশ করতে পারবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।